তা সিঁদুর কেন মেয়েরা পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য না, মঙ্গলের জন্য। আচ্ছা বাবা, ভুল ভাল খুব একটা বলেনি। মঙ্গল টঙ্গল হচ্ছে এখন? হ্যাঁ, খুব হচ্ছে। সিঁদুরের দাম এত বেড়ে গেছে বাবা, বাজারে একটা কুমকুম পাওয়া যাচ্ছে, মানে সিঁদুর পরা যাবে না। হ্যাঁ, একটুখানি মাথাতে ঠেকিয়ে দেবে, ঠেকিয়ে দেবার শীতটা সাইড করে ঢাকা দিয়ে দেবে, মানে যাতে বোঝা না যায় তোমার বিয়ে হয়েছে কি হয়নি। হ্যাঁ, তবে আপনাদের এই মুর্শিদাবাদে কারোরে বলছি না, আমার এলাকায় আছে, দেখেছি। এই যেমন যেমন এর বউ তো পড়ে না, শাখা কলা কোথায় রেখেছে খুঁজে পায় না, মানে ডায়মন্ড হারবারে একটু মডার্ন মতো তো খুঁজে পায় না, তা কি করবে বাবা? এখন শাখা পলা পড়লে সেই গ্রামের গ্রামের মনে হয়। হ্যাঁ, আর নয় শাখা পড়বে তো পলা পড়বে না, পলা পড়বে তো শাখা পড়বে না। আচ্ছা, তো মাইরা আবার দেখবেন অনেক অনেক জায়গায়, আমার এলাকায় দেখবেন এখন শাখা পড়েই না, একটা করে লোহা পড়ে থাকবে বা বালা পড়ে থাকবে আর এক হাতে ঘড়ি, আর শাখা টাকা নাই। কিন্তু চরম ধরে বলে যাচ্ছি, অপরাধ নিও না মা, আমি কাউকে শিক্ষা দিচ্ছি না, যেটা মা সীতা বলছে, প্রত্যেকটা নারী এই পাঁচটা সম্পদ তার জন্য নয়, তার স্বামীর মঙ্গলের জন্য। শীতের সিঁদুর, হাতের শাখা, এই যে লোহা আর পলা, এই কটা সম্পদ তুমি তো বিয়ের আগে ব্যবহার করোনি, তুমি বিয়ের পর, তার মানে ওটা তোমার সৌন্দর্যের জন্য নয়, তোমার স্বামীর মঙ্গলের জন্য। তাহলে প্রকৃত যদি তুমি স্বামীর মঙ্গল চাও, তাহলে বাবা পাঁচটা বস্তু অবশ্যই তোমাকে ধারণ করতে হবে। আবার অনেকে বাবা হেঁকাতে আছে, বলবে কেন আমি পড়িনি, আমার স্বামী তো দিব্যি ভালো আছে, কিচ্ছু তো গন্ডগোল হচ্ছে না। গন্ডগোল যে কোথায় হবে তুমি কি বুঝতে পারবে না জানতে পারবে? হ্যাঁ, কখনো জানতে পারবে না। ভগবান বিপদ কোন দিক দিয়ে কিভাবে দেবে সেটা বুঝবার ক্ষমতা যদি আমাদের থাকতো, তাহলে বাবা আমরা তো ভগবানের উপরে হয়ে যেতাম। হ্যাঁ, ভগবান সময় মতো সুদে আসলে ডবল করে ঠিক ঘরে ফিরিয়ে দেবে। তা আজকের সীতামা বলছে, হনুমান প্রত্যেকটা নারী শীতেতে সিঁদুর দেয় শুধুমাত্র তার স্বামীর মঙ্গলের জন্য। তা হনুমান কপিকুলে জন্ম, ও মামা তা তুমি পড়েছ কেন? কিরকম বোকা ছেলে দেখেছো? আরে বাবা আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর মেখেছো? আর যেই না কথাটা বলা সঙ্গে সঙ্গে বাবা হনুমান কি করেছে, রাত্রিবেলা ঘুমাই, ভোর ভোর উঠে গঙ্গা স্নান করে মার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর, আর সেই 3 কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত ভালো করে হনুমান, মানে ওই যে বলেছে প্রভুর মঙ্গল হবে সিঁদুর মাখলে, মানে কপিকুলে জন্ম তো, তা সারা গায়ে সিঁদুর মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম, রামচন্দ্রের কানে গেছে, হনুমান এই হনুমান এদিকে আয়, আমায় ডাকছো প্রভু? হনুমান তো ভয়ে থরথর করে কাঁপছে। এই কে বলেছে তোকে এইভাবে লাল করে কি করেছিস তুই, এগুলো কি মেখেছিস? হনুমান তো ভয়ে কাঁপতে কাঁপতে বলছে, প্রভু আমি জানবো কি করে, আমি মাকে বললাম মা সিঁদুর কেন মেয়েরা পড়ে, বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম ও মা তুমি কেন পড়েছো, বললো তোর রামচন্দ্রের মঙ্গলের জন্য। ওগো মা গো, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে মা যদি তোমার মঙ্গল চাইতে পারে, আজ আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বলে বলো না জানি কত তোমার মঙ্গল হলো। সেই সময় আমার সীতামার গলায় ছিল মুক্তোর মালা, অনেক টাকা দাম, আর এই মালাটাকে নিয়ে একেবারে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না হনুমান
পরিয়ে দিল। হনুমান মালাটা গলায় পরে একেবারে ভালো করে চোখ দিয়ে দেখছে। বড় বড় নখ, হনুমানের বড় বড় নখ দিয়ে ওই মুক্তগুলোকে ভাঙছে। আর কিছুক্ষণ ভাঙার পরে বড় বড় দাঁত দিয়ে দিয়ে ভাঙছে। আর ভাঙার পরে ওলট পালট করে দেখছে। দেখতে দেখতে যখন কিছু দেখতে পেল না, একেবারে মালাটার টান দিয়ে সীতা মা তো রেগে গেছে। অপদার্থ, এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় মুক্তোর মালা সাজে। হনুমানে করজোর করে কেঁদে বলে উঠল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু তুমি আমায় হনুমান বলো না কেন জানো মা? আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। আমি গলায় যে মালা পরি সেই মালাতে রাম সীতার নাম। তুমি বোধহয় জানো না যে মালা তুমি আমার গলায় দিলে ওটা মুক্তোর মালা হতে পারে, ওটার দাম অনেক হতে পারে, কিন্তু যে মুক্তোর মালাটা তুমি আমায় দিলে, আমি দাঁত দিয়ে ভেঙে ভেঙে দেখলাম, আমি নখ দিয়ে ভেঙে ভেঙে দেখলাম, ওই মালাতে তোমার রাম সীতার নাম লেখা নাই। মা গো, যে মালাতে রাম সীতার নাম লেখা থাকে না, সে মালা তো হনুমান গলায় পরে না। পর্বতে গেল, পর্বত চাগিয়ে আনছে, ওদিকে সূর্য বেটা উঠে যাচ্ছে। হাই যা, ও যদি উঠে যায় তাহলে তোমার লক্ষণ বাঁচবে না। তাহলে কি করব? হনুমানের শক্তি কম নয়। ছোটবেলায় সূর্য তো লাল মতো, খিদে পেয়েছে, লাড্ডু মনে করে সূর্যকে ঘিরে খেয়ে ফেলেছে। তাহলে কত শক্তি! সেই হনুমান কি করেছে বাবা? ওই সূর্যদেবের কাছে গেছে। আর সূর্যের তো অনেক নাম, তাই না? 108টা নাম। আর তার ভিতরে হনুমান মনে মনে ভাবছে, আমি হনু, উনি ভানু। সূর্যের একটা নাম ভানুদেব, উনি ভানু, আমি হনু। তাহলে কত নামের মিল দেখো, হনু আর ভানু। এই যে আজকে থেকে তুমি আমার বন্ধু হবে। ভানুদেব বলল হব। তাই এই দেখো, বন্ধু হলে তো একটু কোলাকুলি করতে হয়, এসো না একটু কোলাকুলি করি। তা যেই না সূর্যদেব বুঝতে পারেনি কি ঘটনাটা ঘটবে, যেই না হনুমানের বুকে ধরা দিয়েছে, হনুমানের তো অনেক শক্তি ক্ষমতা, গন্ধমাদন চাগিয়ে আনছে মানে কি, এইবার সূর্যদেব যেই না আলিঙ্গন করতে এলো, সঙ্গে সঙ্গে আমার হনু ভানুকে নিয়ে কক্ষের মধ্যে লুকিয়ে করজোর করে বলল, হে ভানুদেব, কিছুক্ষণ তুমি অপেক্ষা করো, কারণ তোমাকে আমি উঠতে দিতে পারি না। কারণ তুমি যদি উঠে যাও তাহলে আমার ছোট ঠাকুর বাঁচবে না। একটুখানি তুমি কষ্ট ভোগ করো, আমি তোমাকে কক্ষের মধ্যে রেখে দেব। এক কক্ষে সূর্যকে নিয়ে, এক হাতে গন্ধমাদনকে নিয়ে গেল। রামচন্দ্র বলল, হনুমান, আমি পর্বত নয়, আমি পাতা আনতে বলেছি। বলে, প্রভু, চিনতে পারিনি। সুসেন বৈদ্য উঠল গন্ধমাদন পর্বতে, উঠে বিশল্য করলি পাতা চিনে রস ভালো করে নিগড়ে লক্ষণের বদনে দিয়েছে। লক্ষণ প্রাণ ফিরে প্রশ্ন করেছিল, দাদা, কেউ জানুক না জানুক আমি জানি তুমি কে আর আমি কে। তুমি যদি মনে করতে তাহলে তুমি কি পারতে না আমার এই প্রাণটা ফিরিয়ে দিতে? কি দরকার ছিল বিশল্য করলি পাতা আনা? রাম হেসে বলেছিল, লক্ষণ রে, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত ফলটা রামকে খেতে দিয়েছিল না? লক্ষণ ফলটা কেড়ে নিয়ে দূর করে ফেলে দিয়েছিল।
আর যেখানে ফেলেছিল সবরী মা অভিশাপ দিয়েছিল, লক্ষণ আমার মুখে থুতু লালাটা দেখলি, কিন্তু আমার প্রেম ভালোবাসাটা দেখলি না। তুই ভগবানের ভাই হতে পারিস, আমার প্রেম ভালোবাসা মাখানো ফল যখন আমার প্রভুর বদনে দিতে দিলি না, যেখানে ফেললি ওইখানে একটা গাছের জন্ম হবে, আর ওই গাছের পাতার রস না হলে তুই কোনোদিন প্রাণে বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না। ভক্ত বাৎসল্য ভগবান সব কথা বাবা হিসাব করে রেখে দেয়, তার হিসাব নড়চড় হয় না, ঠিক হিসাব করে রেখে দিয়েছে। আজকে শক্তিশালী পড়ল লক্ষণ, সেই পাতাটা ফলটা ফেলে দিয়েছিল লক্ষণ গন্ধমাদন পর্বতে, আর সবরই রেটো ফল থেকে জন্মালো বিশল্য করলি পাতা, আর সেই বিশল্য করলি পাতা রস নিগড়ে লক্ষণের বদনে দিল। রাম বলল, লক্ষণ যে চন্দ্রানীর থুতু লালা লেগে আছে বলে আমাকে খেতে দিলি না, দেখলি তো ভক্তের প্রেম ভালোবাসার উপরে কিছু হয় না। আজকে সেই থুতু লালা লেগে থাকা আজকে তোকেই খেতে হলো। নিতাই গৌর প্রেমানন্দে হলো। লক্ষণের অহংকার চূর্ণ হয়ে গেল। আজকে সেই যদি আমার হনুমান না সূর্যকে কক্ষের মধ্যে রাখতো, তাহলে বাবা সূর্য উঠে যেত আর লক্ষণ প্রাণ হারাতো। ওই জন্য আজকের অষ্ট সখীরা বলছে জানালার দাঁড়িয়ে, সখী তুই ঘুমাচ্ছিস আর ওদিকে দেখ অকরুণ পুন বাহাল হয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে। চঞ্চুরি পদু মিনি সদর সাজে। আজকের সখীরা সবাই মিলে ডাকছে রাধে তুই এবারে যা, আর ঘুমাস না রাধে কি জানি সজনী রজনী ঘো ঘুঘু বলা ঘষিত ঘর রে। আর কি জানি সজনী রজনী ঘুঘু ঘনা ঘষিত ঘোর রে। আজ গত যামিনী চিত দামিনী কামিনীর ফুলো লাগে। আমার মত জামিনী চিত্ত দামিনী কামিনী পুরো বলি যামিনী লজ্জা পেয়ে যাবে, বলে জামিনী লজ্জা পেয়ে যাবে। আমার রাধারানীকে কামিনী বলছে, আমাদের রাই কামিনীর কাছে ওই যামিনী লজ্জা পেয়ে যাবে। বলে আমাদের গাই কামিনীর কাছে জামিনী লজ্জা পেয়ে যাবে। কিছুতেই রাধারানীর নিদ্রা ভঙ্গ হচ্ছে না। সখীগণ বলছে দাঁড়াও দাঁড়াও, এবার একটা কাজ করতে হবে। কি কাজ? বনের পশু পাখিকে খবর দাও, ফুকারত হত শোকত অবজা মহা সমহলোক রে। আরে ফোকারত হত শোক অবজাগ সমহুলক রে। সুকসাদিক বিপকা কলি নিধুবনে ভরি লাগে। আবার শুভ সারি পোকা কলি মন ডাকে।
পশু পাখি কীট পতঙ্গ মানব দানব সবাইকে খবর দিচ্ছে যে তোরা মুখ দিয়ে আওয়াজ কর, যেন বুঝতে পারে আর রাত্রি নাই, সকাল হয়ে গেছে। রাধে তুই কি জানিস না বিপত্তি পড়ল যুবতী বৃন্দ গুরু জনগতি কহব মন্দ। বিপদে পড়ল যুবতী জনগতি কহব মন্দ। জগদানন্দ সরস্বতী রস রসবতী রসনা রসবতী রসনা বলিরাই জাগরা জাগবলে গোরাই গোরাই জগলে বলি আরে তুমি সেই নাই রাখে। গোরাই জগনাই জগলে সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। রাধে তোর তো গুরুজনের জ্বালা, হ্যাঁ এবার ওঠ না রাধে, আর কতক্ষণ তুই ঘুমাবি, তোর বধূকে ডাকতে হবে, এবার ওঠ। তখনও যখন উঠছে না সখীগণ বলছে দাঁড়াও, 10 দিকে একবার খবর দিই। চারিদিকে খবর দিল, দশ দিশ নিরমল ভেল পল সখীগণ মনে মন উঠায় তারা। আমরে কোকিল ডাকে, ও আমরে কোকিল ডাকে, ডালিতে বসিয়া কি কহে গো। দশ দিশ নিরমল ভেল পরতা। ডাকা ডালে বসি ডাকে কপত কই। ডালিতে বসিয়া আমার তারা শনি লুকায় কলহারাবতী। দশ দিশ নিরমল ভেল পরতা। দশ দিশ ডাকা ডালে বসে বসে কপতে কপতি কাঁদছে। ডাকা ডাল মানে আঙুর গাছ, আঙুর গাছের ডালে বসে আছে কপত কপত। ওমা কপত কপতি কি পাখি গো, কোন পাখি পাই নাই। কপত কপতি বসে কাঁদছে। কপতি যখন মুখ দিয়ে আওয়াজ করছে, কপত বলছে কপতি ছু দেখো না, কেন এমন করে ডাকছো? রাধারানী ঘুমাইয়ে আছে, তুমি যদি এমন করে দেখে যাও। আমার একজনের সাইকেলের চাবি হারিয়ে গেছে, কার মোটর সাইকেল বাইকের চাবি হারিয়ে গেছে, কমিটি দাদাদের কাছে আছে, পাওয়া যায়নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পাওয়া যায়নি। যদি কেউ পেয়ে থাকেন কৃপা করে একটু কমিটি দাদাদের কাছে একটু দিয়ে দেবে। বাইকের চাবি যদি কেউ পান একটু দিয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি। এইবার কপতি যখন কাঁদছে, কপত বলছে কপতি তুমি দেখো না, কারণ তুমি নারী জাতি হয়ে নারী জাতির নিদ্রা ভঙ্গ করো কেমন করে। কপতি বলল তুমি বোধহয় জানো না, আমার রাধারানীর মাটির পা
নারীর বেদনা বুঝি। তুমি যাই বলো না কেন আমি তো ডাকবই। কপত মানে পুরুষ পাখি, কপতি দিকে বলছে থাকো তুমি এখানে, আমি তোমার সঙ্গ করব না, আজকে থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করলাম। কপতি কেঁদে বলছে তা তো আমি জানি, তুমি তো আমার চিরস্থায়ী নয়, এ জগতে তুমি হলে আমার ক্ষণস্থায়ী। ও মায়েরা, সতী নারী তো তাদের কয়, এই জগতে যাদের দুইটি করে পতি হয়, যারা দুই পতির ঠিক ঠিকই চরণ ভজন করতে পারে, এ জগতে তারাই সতী, এ জগতে তারাই সতী, যারা দুই পতির ভজন করে। কারা কারা দুটো স্বামীর চরণ ভজন করো একবার হাত তোলো তো দেখি। লজ্জায় বলছে না? না কি গো, লজ্জা পাচ্ছ? জানাজানি হয়ে যাবে ওই জন্য। কি গো, সবাই একটা করে স্বামী ভালোবাসো, দুটো নয়, সব একটা? বাহ বাহ, একজন মাথা নাড়লো, আমি একটা স্বামী ভালোবাসি, দুটো স্বামী নয়। কিন্তু মহাজনেরা বলছেন যারা যারা একটা স্বামী ভালোবাসো তারা হচ্ছে অসতী, আর যারা দুটো স্বামী ভালোবাসো তারা হচ্ছে সতী। যে যে নারীর দুটো করে স্বামী আছে তারাই সতী। কি বাবা, আমি তো জড় জগতের কথা বলছি না। হ্যাঁ, কালকে বলেছি না কীর্তন নারকেল তলিয়ে ভিতরে যাও, তারপরে তো খবরটা সেখান থেকে পাবে। হ্যাঁ, দুটো স্বামী বসতে হবে। বলি ঘরে পতি আর বাইরে, বলি ঘরে পতি আর বাইরে পতি, যারা দুই পতি ভজন করে, ঘরের পতি ভজ আর বাইরে পতি ভজ। আমা, ঘরের পতিটা কে গো? বলো। তোমার স্বামী, তাই তো? তোমার স্বামী তো? স্বামী ঘরের নয়, বাইরে। হাই দেখো, স্বামী নাকি ঘরের নয়, তাহলে ঘরে আবার কোন পতিকে ভালোবাসো? হ্যাঁ, জগৎপতিকে ভালোবাসি। আমি যে ঘরের কথা বলছি সেটা তো ইট বালি সিমেন্টের মাথা ঘর নয়। আমি বলছি ঘরে পতি আর বাইরে পতি। কোন ঘর? রক্ত মাংসে দেহে গড়া ঘর। হ্যাঁ, এই ঘরে বাম দিকে হাত দিয়ে দেখেন একটা আওয়াজ হচ্ছে, ধপ ধপ ধপ। এটাই হলো তোমার ঘরের পতি। ওই পতিটাকে আগে ভালোবাসো, আর যাকে অগ্নি সাক্ষী করে ভালোবেসেছো, তুমি হেসো না, তুমি ঘরের নয়, তুমি বাইরে। মানে উনি হাসছে যদি আমার বোনটা বলে আমি ঘরের পতি। তুমি তো দুদিনের, আজ আছো কাল চলে যাবে, তুমি চিরস্থায়ী নয়। হ্যাঁ, শুনে রাখো, চিরস্থায়ী তো একজন, যেটা আমার ঘরের পতি আছে। তাহলে ঘরের পতি আর অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল, সেই স্বামীকে ভালোবাসো। এই দুটো স্বামীকে যারা ঠিক ঠিক ভাবে ভালোবাসতে পারবে, বলি এ জগতে যারা দুই পতির ভজন করে, যারা দুই পতির ভজন করে। আস্তে, আজকের কপতি বলছে কপত তুমি চলে যাও, কিন্তু আমি ডাকবো। আজকের লীলার পাশে দাঁড়িয়ে হেরইতে ওইছন নিশিপার ও মাধব দাস শিরে লীলার পাশে মাধব দাস মাথায় হাত দিয়ে বলছে কি করে রাধা গোবিন্দকে জাগাবো। এমন সময় লীলার পাশে বৈষ্ণব মহাজনের উপরে দায়িত্ব দেওয়া হলো, রাই জাগরা। আমি একা ডাকবো, ধ্বনি দাও। রাই জাগো রাই জাগো বলে সুখসারি বালে, রাই জাগো বলে সুখসারি বালে। এবারে কত নিদ্রা যাও হে কালো মানিকের গো
যাব বলে শুভ সারি বাণী সুখী বাণী হে সারি আমরা বসা বাকি জাগাইলে না জাগিরাই ধরমে করো স্বামী রাই যাগো বলে শুভ সারি বাণী বিদ্যাপতি কাকে জানা গেল নিজ ঠাই। অরুণ কিরণ হবে চলো মনে যাই। রাই যাগো বলে সুখ সারি বাণী যেই না বিদ্যাপতি ডাক দিল রাধারানী জেগে গেছে উঠে আসে বিনোদিনী হে বিশেষ